আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট। এটা এক্সেল প্রপার্টিস লিমিটেড কর্তৃক নির্মাণাধীন একটি প্রজেক্ট। এটি অবস্থান করছে সাউথ বনশ্রী এফ ব্লকে। তো আমরা একটা কথা বলবো, ঢাকা পলিটেকনিকের নবীন কিছু সিভিল ইঞ্জিনিয়ার আমাদের প্রজেক্টে এসেছে এবং তাদের সাথে আমরা বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছি, যেমন বিমে কোন ধরনের রড আসতে পারে, কত টাইপের লোড, কী লোড আসে, নিউট্রাল এক্সেসের উপরে কী লোড থাকে এবং নিউট্রাল এক্সেসের নিচে কোন টাইপের লোড আসে, এবং ক্র্যাঙ্ক স্টিরাপ নিয়ে কিছু ধারণা দিয়েছি। স্টার্ট করে দেখে স্টিরাপ অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টিরাপগুলো আপনার সমান থাকে। যেমন এখানে আমরা যে একটা হুক ব্যবহার করছি, এই হুকটা যদি না থাকতো, যখন আপনার এই স্ট্রাকচারের উপরে কোনো লোড আসবে, এটা যদি হুকটা না থাকতো তাহলে এটা কিন্তু খুব ইজিলি এটাকে মানে একটা থেকে আরেকটা সরে যেতে পারে। এই হুকটা দেওয়াতে কি হয়েছে, যদি এখানে একটা রড থাকে, যখন এটা দুই দিকে সরে যেতে চাবে, এখানে কিন্তু একটা হুক ক্রিয়েট করছে, চাবি ক্রিয়েট করছে, যে কারণে কিন্তু এটা হবে না, আপনার বিচ্যুতি ঘটবে না। ঠিক আছে। সো আমরা যারা গ্রামে বা যেখানেই আমরা বিল্ডিং নির্মাণ করি না কেন, এই বিষয়গুলা একটা ইভেন আমি অনেকগুলো বিল্ডিংয়ে দেখেছি যে এই হুকটা দেওয়া হয় না। এই হুকটা কতটুকু দেওয়া হবে? এই হুকটা দেওয়া হয় সাধারণত 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা প্রোভাইড করব, যাতে আপনার বিল্ডিংয়ের অনাকাঙ্ক্ষিত যে রিস্কগুলো থাকে, এই রিস্কগুলো অ্যাভয়েড করা পসিবল হয়। তো আমাদের নবীন সিভিল ইঞ্জিনিয়ার ভাইদেরকে আমি জিজ্ঞাসা করবো, একটা বিমের নিউট্রাল এক্সেসের উপরে কোন ধরনের লোড আছে? স্যার, নিউট্রাল এক্সেসের উপরে চাপা বল থাকে, কম্প্রেশন, আর নিচে থাকে হচ্ছে টেনশন জোন। ওই টেনশন জোনে হচ্ছে গিয়ে টান লোড থাকে, সেই জন্য আমরা এখানে রিভার একটু রিইনফোর্সমেন্ট একটু বেশি দিই। আর আরেকটা কথা যদি বলি, যে একটা স্ট্রাকচারে আপনার রিইনফোর্সমেন্ট কি রোল প্লে করে আর কংক্রিট কি রোল প্লে করে? একটা স্ট্রাকচারে রিইনফোর্সমেন্ট হচ্ছে টান লোডটা রোল প্লে করে। আর যেমন আমরা যখন একটা স্ট্রাকচার ডিজাইন করি, অর্থাৎ স্ল্যাব একটা ডিজাইন করি, তখন সেখানে আমরা রিইনফোর্সমেন্ট কংক্রিটের তুলনায় আমরা কম দিই। কেন দিই? সেটা হচ্ছে গিয়ে যখন একটা বিল্ডিং ভেঙে যাবে, তখন সর্বপ্রথম যখন একটা বিল্ডিং ইফেক্ট করবে বা এটা ধ্বংস হবে, তার সর্বপ্রথম যে বিষয়টা আসবে যে কংক্রিট আগে ফাটবে, ফাটল ধরবে, মানুষ নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারবে, তারপরে ধীরে ধীরে বিল্ডিংটা ধসে পড়বে। একটা বিল্ডিং ফেল করার আগে বেশ কিছু সাইন দেওয়া, অর্থাৎ আমরা যদি স্ট্রাকচারে ওভার রিইনফোর্সমেন্ট ইউজ করি, হ্যাঁ, ওভার রিইনফোর্সমেন্ট ইউজ করলে কিন্তু এটার একটা ব্যাড এফেক্ট আছে, এক পাঁচটা অপচয় হবে এবং ওই বিল্ডিংটা ফেল করার পূর্বে কোনো রকমের সাইন প্রোভাইড করবে না। আর আমরা যদি ব্যালেন্স ডিজাইন করি, সুষম ডিজাইন, যেখানে যতটুকু রড রিইনফোর্সমেন্ট প্রয়োজন অতটুকু রিইনফোর্সমেন্ট দেই, তারপর আবার আপনার কতটুকু স্ট্রেংথের কংক্রিট দেওয়া হবে, এটা টোটালি ডিপেন্ড করতেছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপর কীভাবে ডিজাইন করছে। দেখুন, ব্যালেন্স ডিজাইন করাটা খুবই প্রয়োজন। ব্যালেন্স ডিজাইন করলে কী হবে, বিল্ডিংটা ফেল করার আগে বেশ কিছু সাইন দেখা যায়, যেমন ক্র্যাক হইতে পারে, আপনার অন্য বেশ কিছু সাইন দেখা দিবে। এবং কংক্রিটটা আসলে ব্রিটল ম্যাটেরিয়াল, এটা টান নিতে পারে না। কংক্রিট টান নিতে পারে না, পরিমাণে চাপ নিতে পারে, প্রচুর পরিমাণে কি হতে পারে, চাপ নিতে পারে। আর রিইনফোর্সমেন্ট কি করে, ওরা প্রচুর পরিমাণে টান নিতে পারে, চাপ নিতে পারে না। ঠিক আছে। এই জন্য দুটাকে কম্বাইন্ড করে কি তৈরি করা হয়, একটা মানে কৃত্রিম একটা পাথর তৈরি করা হয়, যাতে যেটাও আমার কম্প্রেশন স্ট্রেন্থ এবং টেনশন স্ট্রেন্থ দুটাই নিতে পারে। কেমন? আর এটাকে বলা হয় আরসিসি, মিনিংটাকে বলতে পারি রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। এটাকে এই জন্য আমরা এটাকে বলি কি, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট বা আরসিসি, শর্ট অ্যাব্রিভিয়েশন। ওকে। তো আমরা আমাদের প্রজেক্টে নবীন সিভিল ইঞ্জিনিয়ারের প্র্যাকটিক্যাল কিছু নলেজ প্রোভাইড করার চেষ্টা করছি। আপনারা যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ার আছেন, এইসব বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। এবং নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট একটি খুবই সাপোর্টিভ একটি গ্রুপ। তো এখানে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ফিজিক্যালি প্রজেক্ট ভিজিট করে আপনারা বাস্তবিক যে জ্ঞান, এই জ্ঞানগুলো অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ।